আমি বড় পীরকে হৃদয় দিয়ে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, শুধু আমার এই দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। বড় পীর সাহেব বললেন, কেন? যাকে হৃদয় দিয়ে ভালোবাসো দেখলে আলেমুচি বলেছিল, আমি একজন মানুষের হাতে হাত রেখে মুরিদ হয়েছি, যিনি আমার নিদান কালের সাথী, আমার পরপারের কান্ডারি, আমার দয়াল মুর্শিদ। আমি লোকের মুখে শুনেছি বড় পীরের চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়ে দিয়েছে, কেউ যদি একটি বার তাকে দেখে ওই রূপে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আমি কেন দেখতে চাই না জানেন? আমার মধ্যে তো ভক্তি বল নাই, ভক্তি শূন্য হৃদয়। ভক্তি বল নাই, ইমানের জোর নাই, ইয়াকিন নাই। আমি বড় পীরকে দেখে যদি আমি আমার মুর্শিদ বর্জকটা হারিয়ে ফেলি, যদি আমার শাহিন শাহ বাবার বর্জকটা হারিয়ে ফেলি, আমার গুরু বর্জকটা হারিয়ে ফেলি, এই জন্য আমি বড় পীরকে দেখতে চাই না, আমি আমার মুর্শিদের মধ্যেই সকলকে খুঁজে পাই। আসলে আমরা দেখি অনেক জায়গায় আল্লাহর ওলিদের বাড়ি বলে অনেক অন্যায় কাজ করে, আল্লাহর ওলিদের দরবারকে বাণিজ্য বানিয়ে ফেলেছে অনেকে। আসলে সঠিক আল্লাহর ওলি কারা আমরা চিনব কিভাবে? তাই তো, সে যে সঠিক গুরু আমি কিভাবে চিনব? কারণ আমার এই চর্মচক্ষু দিয়ে আমি জ্ঞানীদেরকে কিভাবে দেখব? আমি বুঝবো কিভাবে যে তারাই আল্লাহওয়ালা? দেখেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী যাকে দোয়া করেছেন, পৃথিবীতে যত ওলি হবে সমস্ত ওলির দুইটা কাঁধে থাকবে বড় পীরের পা। কে দোয়া করেছেন? আল্লাহর নবী, আখেরি জামানার শেষ নবী, আমরা যে নবীজির উম্মত। যেখানে আমার জন্মই হলো না সেখানে ভূতের সাথেই বা আমার কি সম্পর্ক? আমি ভূতের বাড়ির নিমন্ত্রণটা কিভাবে খেয়েছিলাম? সে নিমন্ত্রণ কি আমাকে ভূতই দিয়েছিল? না, যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, সাপের মণি বেঙ্গি নিল ময়ূর পালায় কি কারণ? আওলাদের রাসূল দরদি, আমাদের মহান মাঝ ভান্ডার শরীফ, এটা নবীর বংশ থেকে আসছে। আপনি আমি ভান্ডারি গোলাম, আমাদের গাউসুল আজম বৈরাবর দরবার শরীফ, এরকম অসংখ্য দরবার নবীর বংশ থেকে সিলসিলা ক্রমে চলে আসছে। দেখেন, এটা বংশের হিসাব। আর নবীকে ভালোবেসে কারবালার ময়দানে আমরা সকলেই জানি ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন। শেরে খোদা মাওলা আলী তিনি 6 জন খলিফা রেখে গিয়েছিলেন। তার মধ্যে পাগল ওয়াইস কারণী, হাসান বসরি, এরা কিন্তু লাভ করেছেন, এরা কিন্তু নবীর বংশ থেকে আসেন নাই। দাসত্ব করে, গোলামি করে, খেলাফত অর্জন করে এরপরে দুনিয়ার মধ্যে তারা তরিকা প্রচার। কারণ গুরু সত্তা এমন সত্তা, আয়াতুল কুরসির মধ্যে আছে আল্লাহ ঘুমায় না, আল্লাহ খাবার খান না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কারো কাছ কেউ তাকে জন্ম দেন নাই, সূরা ইখলাস। গুরু সত্তাটা এমন একটা সত্তা যার সাথে কারো কোনো তুলনা হয় না। সে ঘুমায় না, সে অনেক সময় অনেক কিছু আলাদাভাবে বর্জন করে রাখে। এখন আমি তো সেটা নিয়ে কুলাইতে পারতেছি না। এখন তো পালন করছেন খাদিজা মাইজ ভান্ডারী, গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আদেশ করেছেন আমাকে, সাধ্য নাই সেই বুঝাবো এবার। যদি গুরু কর্ণধার দয়া করে এসে আমার কণ্ঠনালীতে বসে তার গান তার কথা সে বলে, তবেই সম্ভব, না হলে সম্ভব নয়। গুরু চাইলেই হয়, না চাইলে কিছুই নয়। আমি অত্যন্ত পাপী একজন মানুষ, পতিত পাবন নরাকীট, আমার দ্বারাই গুরু ভজন হয় নাই, আমি কি করে গুরু কথা বলি? তা আপনারা সকলে দয়া করবেন। আমি গুরু দায়িত্ব দয়াল শাহিন শাহ বাবার উপরে অর্পণ করে বাবার দয়া, বাবার রহমত এটা চেয়ে বাবার নামে শুরু করছি। প্রথম আসরে
শ্রদ্ধাভাজন দরদি খাদিজা ভান্ডারী অত্যন্ত আদবতার সহিত, হ্যাঁ বাবা, ঠিক আছে। আর গুরু দরবারটাই হলো আদবতার জায়গা। আদবতা না থাকলে সে কখনো গুরু দরবারে থাকতে পারে না। তাই তাই তা আমি প্রথমেই যেটা বিষয়টা দেখলাম, অত্যন্ত আদবতার সাথে প্রাঞ্জল ভাষায় গুরুকে সম্মান করে প্রথমে প্রশ্নবোধক একটি গান করলেন। গানটি আমাদের ফকির আবুল সরকার, আমার বড় বাবার রচিত। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে, কি অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা? কোন জ্ঞানে ভজিব গুরু ভেবে আত্মহারা। আরে এই এরপরে আসছে গুরুকে ধরিব কোথা, খুলে বলো মূল বারতা, কি অর্জন কি বর্জন করলে শিষ্য হব মোরা। শেষ পয়ের মধ্যে আসছে গুরুর কি কোনো জাত আছে? গুরু হলো কোন বা জাতের, বলো কথা কোরআন মতে। আরে কি বলেছে বর্তমানে অলি আল্লাহ যারা। 8টি জিনিস বর্জন করা, এটা খেলাফতের ধারা। না বুঝিয়া ফকির আবুল সরকার হলো দিশেহারা, গুরু হবে কারা জগতে গুরু হবে কারা? আসল গুরু কি করে চিনব? যেই মানুষটা আসল গুরু, চিনার উপায়টা কি? আসলেই তিনি অলি আল্লাহ, দেখলে যে চিনব বিষয়টা কি, কিভাবে দেখব, কিভাবে চিনব, কিভাবে বুঝবো? প্রথম আসরের আয়োজন চেষ্টা করব। আরেকটি কথা আসছে, যার হৃদয়ে মোহর মারা। আল্লাহ পাক তার পাক জবানে বলেছেন, যার হৃদয়ে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি সে কখনো একজন মুর্শিদ পাবে না, একজন অলি পাবে না। মানে তার চোখে সে কখনো মুর্শিদ দেখতে পারবে না। এই মোহর থেকে ছুটে আসার কোনো উপায় আছে কিনা, পদ্ধতি আছে কিনা, কি বিষয়? এই তো কথা প্রথম আসরে নাকি? তো বন্দনার মধ্যে দাঁড়িয়ে আমাকে বললেন বড় আপা, এখন বললেন গুরুপালা যেহেতু দিয়েছে আপা তো বলা যাবে না, সোনা পাখি যা ভালো লাগে তাই কইেন। গুরু কি জানেন? গুরু হলো মাতা, গুরু হলো পিতা, গুরু হলো বন্ধু, গুরু হলো ভাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে এই জগতে আর আমার কেহ নাই, কেহ নাই। গুরুর সাথে থাকতে হয় বন্ধুত্বের মতো স্বভাব। আমাদের রশিদ সরকার বলেছেন, কার কাছে বলিব ব্যথা, মনের মানুষ কোথায় পাবো? আচ্ছা, আমার মন পুরানো ব্যথা আমি কার কাছে বলিব? মায়ের কাছে বললে ব্যথা মায়ে মইরা যাইব, বাবার কাছে বললে ব্যথা বাবাও মইরা যাইব। একমাত্র বৈরাবরের তুলা চান্দ্রে কয়া দুঃখ রশিদ বিদায় নিব। জগতে এমন কিছু কথা থাকে যেটা সন্তান হয়ে নিজের মাকে বলা যায় না, নিজের বাবাকে বলা যায় না, নিজের স্বামীকে বলা যায় না, স্বামী স্ত্রীকে বলতে পারে না। আমার জানা মতে এমন কোনো বিষয় নাই যেটা দয়াল গুরুকে বলা না যায়। আপনি সর্ববিষয়ে আপনার দয়ালকে বলতে পারেন, আর ডাকের বিষয়টাও সম্পূর্ণ আপনার। আপনার হৃদয় থেকে, ভালোবাসা থেকে, ভক্তি থেকে যে ডাকটা আপনার আসবে আপনি তাই বলেই গুরুকে সম্বোধন করতে পারেন। কোনো নির্ধারণ করা নাই যে গুরুকে এটা বলতেই হবে। মানে প্রথম আসরের এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম, তাই না? যেহেতু আপা ডাকছে আবার কয় গুরু বা আপাই থাকি। আমি পালা পেয়েছি গুরু, আমাকে কিন্তু একটু সময় দিতে হবে। কারণ আমার দরদি যখন প্রশ্ন করেছেন, প্রশ্নগুলোর যদি উত্তর না আসে
যেহেতু আমাদের এখানে 6-7টা চ্যানেল আসছে, আপনারা তো গান শুনবেন, সারা বিশ্বের মানুষ গান শুনবে। যদি কথা একটু কম পড়ে তারা কইব মৌসুমী বাউল খাদিজা ভান্ডারীর প্রশ্নের জবাব দিতে পারে না। এমনিতেই তো ভাইরাল শিল্পী, ভয় পাই না। জানে না, এমনি ভয় পাই। তো এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে একটু অনুরোধ করব, আমাকে একটু দয়া করে আপনারা সময় দিবেন, হ্যাঁ বাবা, যাতে করে কথাগুলো আমরা একটু বলতে পারি। আর বিশেষ করে আজকের রাতটা আমাদের ইবাদতের রাত। গুরু দরবার ভক্তের জন্য হলো কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়। হ্যাঁ হ্যাঁ তাই। বিশ্বাস আর ভক্তি থাকিলে হয় মুক্তি, কি জানি কার ভাগ্যে হয়। আরে গুরু দরবারটা কেউ যদি কাবা ঘর মনে করে আজকে সারাটা রাত দয়াল মুর্শিদকে মুরাকাবার ধ্যানে সামনে হাজির নাজির রেখে সারাটা রাত পার করতে পারে, তার জন্য হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। তো এই জন্য এই দরবারের যারা আশেকান, যারা রুহানি সন্তান, শুধু এই দরবার বলে কথা তা না বাবা, আমরা যে যে দরবারেরই মুরিদ হই না কেন, এক গুরু ব্রহ্মাণ্ডময়। আমরা মূলত একটাই উদ্দেশ্যে গুরুর কাছে আসছি, একজনকেই পাওয়ার আশায় গুরুর কাছে আসছি, এই জন্য এক গুরু ব্রহ্মাণ্ডময়। তা আমি প্রথমে একটি গানের মধ্যে চলে যাব, যেখানে প্রশ্ন গান, আমি একটি জবাব গান আপনাদের মধ্যে শোনাবো। এরপরে মৌখিকভাবে একটু আলোচনা করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের টাঙ্গাইলের কবিগুরু সুশীল সরকারের একটি গান করি, আমাদের শরীয়ত ভাইয়ের, যিনি ওস্তাদ গুরু শরীয়ত সরকারের। ওরে তার কাছে পড়িও তোমরা হলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত আগে
এর নাম হলো বিচার গান। বিচার করে শুনতে হবে, বিচার করে গাইতে হবে। অলি চিনব কি করে, গুরু চিনব কি করে? উত্তর কিন্তু হয়ে গেছে গানের মধ্যে। তার কাছে পড়িও তোমরা হলে বায়াত, যার আছে রুহানি সুরত তাকে অলি জানিও নিশ্চয়, বলার আগেই যেজন তোমার মনের কথা কয়। বলার প্রয়োজন নাই, দয়ালের সামনে গিয়ে দুইটি হাত জোর করে আদবতার সহিত আপনি দাঁড়িয়ে থাকেন। আপনাকে বলতে হবে না আপনি কেন আসছেন, দয়াল নিজ গুণে দয়া করে আপনাকে দেখেই সে বলে দিতে পারবে। সুবহানাল্লাহ। সর্বগুণেই গুণী সে হয়, গুরুর নাই কোনো জাত। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, গুরুর দরবারে সবাই আসা যাওয়া করে। গুরুর কোনো জাত হয় না। হিন্দু ধর্মের মধ্যে আসছে গুরু ব্রহ্মা না, গুরু বিষ্ণু না, গুরু মহেশ্বর বলে না, এত ছোট ছোট জিনিস আমার গুরু না। হ্যাঁ, একজন হলো পালন কর্তা, একজন হলো সংহার কর্তা। এত ছোট দায়িত্ব নিয়ে আমার গুরু থাকে না। তাহলে তোমার গুরুকে গুরু রেব পরম ঈশ্বর। গুরু সহজ বিষয় না, গুরু দেহধারী না। কেউ যদি মনে করে আমার সাসাই ফকির, আমার আবুল ফকির, আমার সবুজ ফকির, আমার শাহিন শাহ বাবা মারা গেছে, সে নিতান্ত ভুলের মধ্যে আছে, কারণ এই দেহটা গুরু না। গুরু বস্তু অর্জন করতে হবে, গুরু বস্তু দেহের মধ্যে আটকাইতে হবে, এরপরেও একজন মানুষ ভক্ত হতে পারবে, তা না হলে কখনোই সম্ভব না। ওরে তারে অলি জানিও নিশ্চয়, যেজন তোমার মনের কথা কয় শিষ্যরে, তারে অলি জানিও নিশ্চয়। যারা আছে রুহানি সুর, যারা আছে রুহানি সুরা। এবার
রুহানি শক্তি, সেই তো দিতে পারে একমাত্র মুক্তি। আসর পুলসিরাত, কামেল পীরের মরণ নাই সত্য, যাকে দেখলে হৃদয়টা হয় পবিত্র, সেই তো শুধু দিতে পারে মাত্র আমার মাওলার সুসংবাদ, যার আছে রুহানি সুরাত। ধরো মুর্শিদ, করো ইবাদত, যাকে দেখলেই মনে হবে তোমার নূরে মোহাম্মদ। মানুষটা কালো হোক, মানুষটা গরিব হোক, সমস্যা নাই, তার চেহারার দিকে তাকালে যেন মনে হয় এই মানুষটাই আমার নূর মোহাম্মদ। আরে আমার নূর নবীজির নূর তার কপালের মধ্যে ঝলক দিতে হবে, না হলে সে কখনোই নবী সত্তা প্রাপ্ত হতে পারে না। প্রশ্ন আসছে, নবীর বংশধর আহলে বায়াত আমি যে হব, আপনি কি নবীর বংশের? যদি হয়ে থাকেন কততম? যদি না হয়ে থাকেন তাহলে কিভাবে সম্ভব? তাদের রাসূল, আসতে বাজাও, নায়েবে রাসূল এবং আওলাদে রাসূল, একটা হলো দয়া আর একটা হলো কৃপা। কোন সাধন ভজন নাই, দাসত্ব নাই, গোলামি নাই, না চাইতেই দয়াল আমারে দিয়ে দিছে, এটা দয়ালের দয়া। আর আমি গোলামি করে দাসত্ব করে যা অর্জন করলাম এটা হলো কৃপা, আমি করেছি বিধায় পেয়েছি। আচ্ছা, আর না করে পাইলাম ওইটা হলো দয়া। হ্যাঁ, এখন নবীর বংশের সিলসিলা ক্রমে যারা আসছে, আওলাদে রাসূল দরদি, আমাদের মহান মাঝ ভান্ডার শরীফ এটা নবীর বংশ থেকে আসছে। আপনি আমি ভান্ডারি গোলাম, আমাদের গাউসুল আজম বৈরাবর দরবার শরীফ, এরকম অসংখ্য দরবার নবীর বংশ থেকে সিলসিলা ক্রমে চলে আসছে। দেখেন, এটা বংশের হিসাব। আর নবীকে ভালোবেসে কারবালার ময়দানে আমরা সকলেই জানি ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন। শেরে খোদা মাওলা আলী তিনি 6 জন খলিফা রেখে গিয়েছিলেন, তার মধ্যে পাগল ওয়াইস কারণী, হাসান বসরি, এরা কিন্তু লাভ করেছেন, এরা কিন্তু নবীর বংশ থেকে আসেন নাই। এটা দাসত্ব করে গোলামি করে খেলাফত অর্জন করে এরপরে দুনিয়ার মধ্যে তারা তরিকা প্রচার প্রসার করেছেন। একই বংশের লোক হলেই যে সে গুরু হবে বিষয়টা কিন্তু তা না। আমার বেয়াদবি মাফ করবেন, গুরুর ছেলে হলেই কিন্তু সে গুরু হইতে পারে না। তার মধ্যে যদি সেই গুরুত্বপূর্ণ বস্তু আটকা পড়ে তবে সে গুরু, না হলে সে গুরু হতে পারবে না। আমার কথাগুলো কিন্তু সবার জন্য না, যারা আপনারা জ্ঞানী বিচক্ষণ, আপনারা আমার কথার ভাষাগুলো একটু দয়া করে বুঝে নেবেন। হ্যাঁ, গুরু এমন একটা বিষয়, গুরু ছিল, গুরু আছে, গুরু থাকবে। গুরু শক্তি কখনো অপচয় হয় না, এটা নিজের দেহে আটকাতে হয়। তাহলে নবীর বংশ থেকে যারা আসছে এরাও গুরু, আর গুরুর পায়রবি করে যারা খেলাফত অর্জন করলো এরাও গুরু। বংশের দরকার নাই, নায়েবে রাসূল এবং আওলাদে রাসূল হিসাব একটা। আমি আপনাকে বললাম, এখন মোহর মেরে দিল, এ থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো বেশি বেশি করে অলিদের সঙ্গ আর বেশি বেশি করে সাধুদের সঙ্গ করতে হবে। ঠিক আছে, আনোয়ার দেওয়ানের গানের মধ্যে আসছে না, সাধুরও আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাব কেটে যায়, আইকে যাবি সাধু বাবা। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যারা আমরা গুরু ধরা মানুষ, আমাদের চোখে আমাদের দয়ালের চাইতে বড় কোনো সাধু আর নাই। এই কথা
কথাটা যেন আমাদের একটু নজরে থাকে, খেয়ালে থাকে, লক্ষ্য থাকে। দেখেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী যাকে দোয়া করেছেন, পৃথিবীতে যত অলি হবে সমস্ত অলির দুইটা কাঁধে থাকবে বড় পীরের পা। কে দোয়া করেছেন? আল্লাহর নবী, আখেরি জামানার শেষ নবী, আমরা যে নবীজির উম্মত। গাউসুল আজম, গাউস পাক ভক্ত সফরে হেঁটে যায়। যেই দিন যে এলাকা দিয়ে হেঁটে যেত, এলাকার মানুষ খবর পেলে খাওয়া, ঘুম, গোসল সবকিছু ত্যাগ করে আমার বড় পীরকে দেখার জন্য রাস্তায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতো। একটু নূর বদন খানা দেখে চক্ষু দুইটা শীতল করবে। হেঁটে যাচ্ছে, সকলে দেখছে। ও আমার মা বোনেরা, পায়ে ধরে বলি গো, গুরু ভজন শুধু আমার ভাই বাবাজিদের জন্য তা না, মেয়েদের জন্য। হ্যাঁ, আমার ইয়া নাফসি আমাকে করতে হবে, আমার স্বামীর ইয়া নাফসি তাকে করতে হবে। আমার স্বামী খাইলে আমার পেট ভরবে না, আমি খাইলে তার পেট ভরবে না, এই জন্য গুরু ভজন করতে হবে। বড় পীর রাস্তা দিয়ে হেঁটে যায়, সকলে দেখছে। শুধুমাত্র রাস্তার একটা সাইডে বসে জুতা সেলাই করে, নাম ছিল আলী মুসি। আরে আলী মুসি মাথাটা উঁচু করে আসছে, দেখে না সামনে দিয়ে কে হেঁটে যায়। আবার বড় পীর সাহেব মনে মনে একটু কষ্ট পেলেন। আবার সামনে থেকে ব্যাকে এসে আলী মুসির কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, তুমি কি জানো আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? আলী মুসি মাথাটা নিচু করেই বলে, আমি জানি। গাউসুল আজম, গাউস পাক, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার হেঁটে যাওয়ার কথা। আমার গাউস পাক প্রশ্ন করছে, দেখেছো কখনো তাকে? বলেন না। তোমার সামনে দিয়ে হেঁটে যায়, একটিবার মাথা উঁচু করে তাকিয়ে দেখো না, দেখার ইচ্ছা করে না? আলী মুসি মাথাটা নিচু করে ডেকে ডেকে বলেছিল, আপনি কে আমি জানি না। এমন একটা প্রশ্ন আমাকে কেউ কখনো করে নাই। আরে আমি বড় পীরকে হৃদয় দিয়ে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, শুধু আমার এই দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। বড় পীর সাহেব বললেন, কেন? যাকে হৃদয় দিয়ে ভালোবাসো, দেখলে সমস্যা কি? আলী মুচি বলেছিল, আমি একজন মানুষের হাতে হাত রেখে মুরিদ হয়েছি, যিনি আমার নিদান কালের সাথী, আমার পরপারের কান্ডারি, আমার দয়াল মুর্শিদ। আমি লোকের মুখে শুনেছি বড় পীরের চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়ে দিয়েছে, কেউ যদি একটি বার তাকে দেখে ওই রূপে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আমি কেন দেখতে চাই না জানেন? আমার মধ্যে তো ভক্তি বল নাই, ভক্তি শূন্য হৃদয়। আরে ভক্তি বল নাই, ইমানের জোর নাই, ইয়াকিন নাই। আমি বড় পীরকে দেখে যদি আমি আমার মুর্শিদ বর্জকটা হারিয়ে ফেলি, যদি আমার শাহিন সাহেব আমার বর্জকটা হারিয়ে ফেলি, আমার গুরু বর্জকটা হারিয়ে ফেলি, এই জন্য আমি বড় পীরকে দেখতে চাই না, আমি আমার মুর্শিদের মধ্যেই সকলকে খুঁজে পাই। গুরুকে এইভাবে ভালোবাসতে হবে। আমার বড় পীর অঝরে চোখের পানি ঝরায়, চোখ বেয়ে পানি পড়ে। আলী মুচি মাথা নিচু করেই জবাব করে, প্রশ্নের উত্তর করে প্রশ্ন করে, আপনি কে? আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়েছেন? আপনার চোখে পানি কেন? আবার গাউসুল আজম ডেকে ডেকে বলেছিল, আমি সেই হযরত বড় পীর। আরে আমি কাঁদি কেন জানো বাবা? আমি বড় পীর, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে, এদের ভিতরে তোমার মতো একটা গুরু প্রেমিক ভক্ত কেউই নাই। আমি আমার বোনকে বলি, আমি অত্যন্ত পাপী একজন মানুষ, আমার দ্বারা আমার গুরু ভজন হয় নাই, আমার কাছ থেকে আমি কি শিখাতে পারবো? এই যোগ্যতা আমার নাই, ক্ষমতা আমার নাই। আলী মুসি ডেকে বলেছিল, আমার কথায় কষ্ট পেয়েছেন? বড় পীর সাহেব বলেছিল, আমাকে দেখার জন্য যত মানুষ ভিড় করেছে, এদের মধ্যে তোমার মতো একজন
একজন গুরু প্রেমিক আমি পাই নাই। আরে আল্লাহ যদি তার জান্নাতে আমি বড় পীর আমাকে নেয়, তোমার মতো এমন গুরু ভক্তকে রেখে আমি আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য গুরুকে ভালোবাসতে হবে, নিজের পরিবারের চাইতে বেশি, নিজের চাইতে বেশি গুরুকে মহব্বত করতে হবে। হ্যাঁ? আর পাক পাঞ্জাতনের মহব্বত করার কারণে যদি পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে পরিবারের লোকজনকে ত্যাগ করতে হবে। ক্লিয়ার? এরপরেও পাক পাঞ্জাতনের মহব্বত কখনোই ছাড়া যাবে না। চেষ্টা করলাম জবাব দেওয়ার। কামেল পীরের মরণ নাই সত্য, যার কথা শুনিলে হৃদয় হয় গো পবিত্র। কামেল পীরের মরণ যারা দেখলে এই হৃদয় হয় পবিত্র, সেই তো দিতে পারে মাত্র, সেই তো দিতে পারে মাত্র মাওলার সুসংবাদ যার আছে, রুহানি সুরত যার আছে, রুহানি তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যার আছে, রুহানি সুরত যার আছে, রুহানি সুরত যার আছে, রুহানি সুরত। চুল ধরে না পাও ধরে? ধরে কি আফা? লালন সাইজি একটি গানের মধ্যে বলেছেন, বেশিরভাগ শিল্পীরা আমরা এই গানটা ভুল গাই। হ্যাঁ, গান আসছে গুরু স্বভাব দাও আমার মনে, এই কথাটাই ভুল। গুরু স্বভাব দাও আমার মনে, স্বভাব। গানটা হলো গুরু সুভাব দাও আমার মনে। গুরুর সুভাবটা নিতে হবে। একজন মানুষ কেউ যদি শিষ্য হতে চায়, সে যেন গুরুর সুভাবটা নেয়। আর যে গুরুর সুভাব নেয়, তখন সে আর নাবালক থাকে না, তখন কিন্তু সে নাবালক থেকে সাবালকে পাও দেয়। হ্যাঁ, আল্লাহন সাইজি বলছেন, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যদি এক হাতে বাস্ত তালি, যদি এক হাতে বাস্ত তালি, দুই হাত কেন লাগায়? যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। যে শিষ্য সে কিন্তু গুরুর মনের খবর সবই জানে, তাই তো? হ্যাঁ, আমরা যারা কই না গুরু হইল শিশু, মানে শিষ্য হইল শিশু, একেবারেই কিছু বুঝে না, তা কিন্তু না। শিষ্য ও কিন্তু জ্ঞানী। তাহলে গুরুর কি ধরতে হবে? গুরুর দেহ থেকে গুরুর স্বভাবটা আগে নিয়ে এরপরে গুরুর স্বভাব ধারণ করতে হবে। আমার গুরু কেমন? যারা আল্লাহর ওলি হয় দেখবেন তারা কম কথা বলে, তারা কম খায়। আমি আমার শাহিন শাহকে দেখেছি, জীবনে অনেকবার দয়ালের সঙ্গ আমি লাভ করেছি, এটা আমার শুকরিয়া মালিকের দরবারে। শুধু এখানে বলে তা না, দয়াল আমাকে বহু গান করাইছে। এই টোটাল মুন্সিগঞ্জ, বিক্রমপুর, আমাদের নদীর ওপার, ফরিদপুর, শিবচর,
হ্যাঁ, এইসব দিকে এই দরবারের অনেক ভক্ত বাবা অনেক জায়গায় নিয়ে গিয়েছে। তা আমি বাবাকে দেখেছি প্রয়োজনের বাইরে কিন্তু কথা বলে নেই। খুবই কম আহার আর খুব কম নিদ্রা। নিদ্রা মানে তো বুঝতে পারছেন, ঘুমানো, তাই না? আর সব সময় গুরু ধ্যান খেয়াল সব সময় সামনে রাখা। তিল পরিমাণ মুহূর্তের জন্য গুরুকে কাছ থেকে দূরে নেওয়া যাবে না। আর শকুনের স্বভাব এটা বাদ দিতে হবে। দেখবেন শকুন চিনেন আপনারা, আকাশ দিয়ে উড়ে কিন্তু নজর তার নিচের দিকে। আমার খাদিজা আপু কিন্তু একটা কথা বলছে যে বেশিরভাগ গুরু দরবারেই এখন হলো বিজনেস, মানে হলো ব্যবসা। এই জন্য বোন বলি, গুরু শিষ্য পালা দিলেই আমি এই কথাটা সব জায়গায় বলি, ভাত খাইতে হয় ছাই না, আর পীর ধরতে হয় যাই না। লালন সাইজি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে না বুঝে বইজোটা বন্ধুর প্রীতি। যার তার সাথে প্রেম করা যাইব না, শেষে কিন্তু সমস্যা হইব। আমার দাদু ভাই বাউল রহমান তিনি বলেছেন, না জেনে মনের গতি জোর করে করবার যাইও না প্রীতি। এজন্য আল্লাহর ওলির কাছে আসতে হবে, গুরু গোসাইয়ের খেদমতে সব সময় থাকতে হবে, আত্মসমর্পণ করে নিজের বলতে কিছু রাখা যাবে না। এই যে আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার পোলাপান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জমি জমা, এই আমিত্ব স্বভাব যতক্ষণ পর্যন্ত বর্জন না হবে তত সময় পর্যন্ত একটা মানুষ কখনো মুর্শিদের গোলাম হইতে পারবে না। তা আমি ছোট করে আরেকটি গান করি, আমার আসরটা একটু বড় হচ্ছে, তাই না? তো আমি আর আলোচনা করতে চাই না, ছোট করে একটি গান করে বসে যাই। আবার যেভাবে প্রশ্ন আসবে চেষ্টা করব যতটুকু আমার দয়াল আমাকে দিয়ে বলার জন্য। আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি শুদ্ধ ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, সাচাই সাপ ভাব বুঝে লও আগে। ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রূপ রাইখো সদা, আদবে কইরো সেজদা যাবে ভালো লাগে। ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রূপ রাইখো সদা, আদবে করো সেজদা যাবে ভালো লাগে। বেচা মাথা কেউ বেইছো না মরণেরই আগে,
বুঝে লও আগে গুরু আসলে ভক্তের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী শুকাবে দেহ তরি ধরবে নানান রোগে গুরু আইলে ভক্তের বাড়ি মিলন করলে স্বামী স্ত্রী শুকাবে দেহ তরি ধরবে নানান রোগে গুরুর আগে ঘুমাইও না গুরু থাকলে জেগে পাগল বল পীরের আগে ঘুমাইও না পীর থাকলে জেগে হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে রে খানা ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে দয়ালের ভাব বুঝে নাও আগে ইশারাতে বুঝে নিও কি ধন সাহিংসার অতি প্রিয় যাওয়ার আগে সপে দিও যখন জাহালায় চোখের ইশারায় বুঝে নিও কি ধন সাচাই সার অতি প্রিয় যাওয়ার আগে সপে দিও যখন জাহালা শ্বশুর বলে তার হইতে যদি আশা থাকে আগে গুরু ভাব বুঝে লও আগে সোহাগে ভাব বুঝে লও আগে গুরু ভাব বুঝে লও আগে ভাব বুঝে লও আগে আমার শাহী নিশা ভাব বুঝে লও আগে
বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে। তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই?